দেখেন আবু বকর, ওমর, উসমান এরা কত দামি মানুষ ছিল, এরপরেও কিন্তু এরা কবরের চিন্তায়, হাসরের চিন্তায় হাউ মাউ করে কান্না করত, চিল্লায়া চিল্লায়া কান্না করত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছে, এরকম মালজানে একটা কবরস্থান, এরকম একটা কবরস্থানের নিকট দিয়ে অতিক্রম করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকায়া তাকায়া দেখে কবরস্থানের মধ্যে দুইজন ব্যক্তি জান্নাতি পোশাক পরিহিত করে বসে রয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কবরের পাশ দিয়ে যায়, কবরস্থানে দুইজন জান্নাতি পোশাক পরে বসে রয়েছে। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সালাম জানা জিজ্ঞাসা করতেছে, ও ভাইরা আপনারা কোথায় থেকে আসছেন? এবার বলতেছে, কই থেকে আসবো আবার? ওই যে আসমান থেকে আসছি। অর্থাৎ এরা দুইজন হলো ফেরেশতা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরা মানুষ না। দেখেন, তাইলে বোঝা গেল আগের যুগের মানুষ এত ভালো ছিল, এত নেককার ছিল, তারা মাঝে মাঝে ফেরেশতাও দেখতে পাইত। সুবহানাল্লাহ। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় থেকে আসছেন? বলে, আমরা কোথায় থেকে আসবো? আসমান থেকে আসছি। এবার বলে, কি জন্য আসছেন? এবার বলতেছে, আমরা এই এলাকায় আসছি, আমরা দুইজন। কোন ব্যক্তি জান্নাতি, ওই জান্নাতি মানুষদের লিস্টে করার জন্য আমরা এখানে এসেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতি তাদের একটা লিস্ট করার জন্য আমি আসছি। এবার এই কথা শোনার পর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। ও ভাইরা একটু দেখেন না আমার নামটা আপনাদের লিস্টের ভিতরে আছে নাকি? অর্থাৎ মালিক ইবনে দিনার নামে কোন ব্যক্তির নাম এই লিস্টের ভিতরে আছে নাকি একটু দেখেন। এবার ফেরেশতারা কি করতেছে? একটা পাতা উল্টায়, দুইটা উল্টায়, এইভাবে কয়েকটা অনেকগুলো পাতা উল্টানোর পরে বলছে, আপনি ডিস্টার্ব করতেছেন, আপনার নাম এখানে নাই, আপনার নাম এই খাতার ভিতরে নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনলেন যে তার নামটা এই লিস্টের ভিতরে নাই, এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে গেছে। হায় রে, আমার নাম এই জান্নাতি লিস্টের ভিতরে নাই, তাহলে কি আমার নাম জাহান্নামে? পেরেশানে পড়ে গেছে। এবার বেহুশ হয়ে পড়ে গেছে। এবার হঠাৎ করে যখন জ্ঞান আসছে, এবার তাকায় দেখে ওই দুইজন ব্যক্তি আর নাই, উধাও হয়ে গেছে। অর্থাৎ তারা কি ছিল? ফেরেশতা ছিল। এবার দেখা যায় না, তারা চলে গেছে। তাহলে তার তো জানা হলো না যে আমার নাম এই জান্নাতি লিস্টের ভিতরে আছে কিনা। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার কি করবে? ওযু করে নামাজে দাঁড়া গেছে। এবার সিজদা যায় আল্লাহর কাছে কান্না করতেছে, আল্লাহ আমার নামটা কি তুমি জান্নাতের লিস্টের ভিতরে রাখো নাই? কারণ এইমাত্র ফেরেশতাদের কাছে আমি দেখলাম জান্নাতি মানুষের লিস্ট করতেছে, ওই লিস্টের ভিতরে তো আমার নামটা দেখলাম না। আল্লাহ তাহলে কি আমার নামটা তুমি জাহান্নামের ভিতরে লিখে রেখেছো? আল্লাহ আমার নামটা জান্নাতের লিস্টের ভিতরে যদি না লিখে রাখো, তাহলে আমি একটা আবদার করি, আল্লাহ জান্নাতের লিস্টের ভিতরে আমার নামটা যদি নাও থাকে, তাহলে অন্তত পক্ষে আল্লাহ আমার নামটা তুমি জান্নাতি মেহমানদের খাদেম হিসাবে আমার নামটা লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছে, আল্লাহ আমার নাম যদি জান্নাতের খাতায় না থাকে, তাহলে আমার নামটা অন্তত পক্ষে জান্নাতে যারা যাবে তাদের খাদেম হিসেবে আমার নামটা ওই লিস্টিতে লেখেন, আমি তাদের খাদেমগিরি করবো। সুবহানাল্লাহ। দেখেন,
তাদের পরকালের কি চিন্তা দেখেন ভাইদের আমার। এই জন্য আমাদের কিন্তু এই কবরের চিন্তা করা দরকার নাকি বলেন? কারণ আল্লাহ পাক বলতেছেন মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না। কারণ মুসলমান না হয়ে যদি আমরা কবরের আলো, কবরের আমল যদি আমরা না নিয়ে যাইতে পারি, তাহলে কবর আমার সাথে খারাপ ব্যবহার করবে নাকি বলে? ভাইদের আমার, আবু বকর, হযরত ওমর কত নামি দামি মানুষ ছিল, তাও কিন্তু এই কবরের চিন্তায় তারা হাউমাউ করে কান্না করত। আবু বকর এত দামি মানুষ ছিলেন, কি জন্য ছিলেন? কারণ হযরত আবু বকর তিনি নিজেকে নিজে অনেক ছোট মনে করতেন। এটা একটা ভালো সিফাত নাকি বলেন? এটা একটা ভালো সিফাত যে নিজেকে নিজে বড়ত্ব না মনে করা, নিজেকে নিজে ছোট মনে করে। যেমন একদিন গভীর রাত্রিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মাল বিতরণ করার জন্য যাইতেছে। এমন সময় গভীর রজনীতে রাস্তার মধ্যে সাক্ষাৎ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। হযরত ওমর তার হযরত আবু বকরের সাথে সাক্ষাৎ হলো গভীর রজনীতে। ভাইরা আমার, এবার হযরত ওমর দেখতে বলে, ভাই আবু বকর, এই গভীর রজনীতে আপনি কোথায় যান? কোন দিকে রওনা করেছেন? এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, ভাই রে, ওই যে অমুক জায়গায় একজন বৃদ্ধা আছে, ওই বৃদ্ধা সে নিজে কাজ করতে পারে না, ওই বৃদ্ধার একজন কাজের লোক দরকার, ওই বৃদ্ধার থালা বাসন ধোয়ার জন্য, ময়লা কাপড় ধোয়ার জন্য একজন খাদেম দরকার। আমি ওই বাড়িতে প্রত্যেক দিন যাই, আজকেও আমি যাইতেছি ওই বৃদ্ধার ময়লা কাপড় ধৌত করার জন্য এবং থালা বাসন ধোয়ার জন্য আমি যাইতেছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর এত দামি মানুষ, ওই ব্যক্তি কি করতেছে দেখছেন? যে মানুষের বাড়ি কাজ করতে যাইতেছে, মানে মানুষের খেদমত করার জন্য যাইতেছে আবু বকর। তাহলে সে দাবি হবে না, কোন ব্যক্তি দাবি হবে? এবার হযরত ওমর আবু বকরের পায়ের দিকে তাকায়, দেখে আবু বকরের পায়ে কোনো জুতা নাই। গভীর রাত, আবু বকরের পায়ে কোনো জুতা নাই। এবার হযরত ওমর আবু বকরের দিকে তাকায় বলে, ভাই রে, এত গভীর রাত্রিতে তুমি বৃদ্ধার বাড়িতে তুমি কাজ করার জন্য যাইতেছো, তোমার পায়ে তো কোনো জুতাও দেখি না, কারণটা কি? তোমার কি জুতা নাই? ধরো আমার জুতাটা তুমি পায়ে দিয়ে যাও, এত পথ অতিক্রম করবা, আমার জুতাটা পরিধান করো। এবার আবু বকর ডাক দেয়া বলে, ভাই রে, কে বলছে আমার জুতা নাই? কে বলছে আমার জুতা নাই? আমারও জুতা আছে। বলে, তাহলে জুতা কেন পরো নাই? বলে, ওমর, এখন হলো রাত্রি গভীর হয়ে গেছে, এখন রাত্রি গভীর হয়ে গেছে, আমি যদি এই গভীর রজনীতে খরম পাই দিয়া, জুতা পাই দিয়া আওয়াজ করতে করতে যদি আমি রাস্তা দিয়ে যাই, না জানি কোন মানুষের ঘুম ভেঙে যায়, না জানি কোন মানুষের ঘুম ভেঙে যায়, না জানি কোন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, তার কোরআন তেলাওয়াতে ডিস্টার্ব হবে, না জানি কোন ব্যক্তি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, ওই ব্যক্তির নামাজের ব্যাঘাত ঘটবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করবে, আবু বকর, এত রাত্রিতে তুমি কত খরম পাই দিয়ে তুমি এত আওয়াজ করতে করতে গিয়েছিলে, অমুকের ঘুম ডিস্টার্ব হয়েছে, অমুকের তাহাজ্জুদ নামাজে ডিস্টার্ব হয়েছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? দেখছেন আবু বকর এমনি তারা দামি হয় নাই। এই আবু বকর গভীর রজনীতে
জান্নাতুল বাকিতে গিয়ে হাওমাও করে কাঁদতেছে। এই আবু বকরের কান্নার আওয়াজে মদিনার মানুষের ঘুম ভেঙে গেছে। এবার ঘুম ভেঙে গেছে, এবার কবরস্থানের দিকে রওনা করেছে জান্নাতুল বাকি। এবার মদিনার মানুষের ঘুম ভেঙে গেছে। এবার গিয়ে দেখে হযরতে আবু বকর চিল্লায়া চিল্লায়া কান্না করতেছে। এবার জিজ্ঞাসা করে, আবু বকর তুমি এত কান্না করো কেন, কি হয়েছে? এবার আবু বকর দেখতে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না এই কবরস্থানে আমার কত সাথী কত বন্ধু ঘুমা রয়েছে। এই কবরস্থানে আমার কত সাথী ঘুমা রয়েছে, কিন্তু আমি বুঝতেছি যে তাদেরকে আল্লাহ পাক জান্নাতি মেহমানদারি করাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি ঘিরান পাইতেছি। এখন বলে, তাহলে তুমি কেন কান্না করো? এবার আবু বকর ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি যদি এখনই মারা যাই আমাকেও তো কবরে রাখা হবে। এই কবরে রাখার পর এই কবর আমার সাথে কি ব্যবহার করবে আমি তো জানি না। এই কবর আমাকে সাপ দেবে নাকি আমার এই কবরের মধ্যে জাহান্নামের সাপ ঢুকে দেওয়া হবে, নাকি এই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালা দেওয়া হবে। সেই ভয়েতে আমি কান্না করি। তাহলে আবু বকরের মতো